নমস্কার, আমি সূচনা। আমি একটা বিষয় নিয়ে একটু বলতে চলে এলাম। আসলে কি, আমি বিভিন্ন প্রতিবাদ যেগুলো আমার মনে হয় করা উচিত একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের, আমার মনে হয় কিছু কিছু জিনিস বলা দরকার। তো সেক্ষেত্রে আমি বেশিরভাগ আমার লেখার মধ্যে দিয়েই জানাই, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু যেটা মনে হয় লেখার মধ্যে দিয়ে ঠিক বর্ণনা করা যাবে না, তখন আমি মুখে বলে ভিডিও করি আর কি। তো সেরকমই একটা বিষয় নিয়ে এখন আমি বলতে এলাম। আপনারা সবাই জানেন যে আমাদের এই যে রাজ্যে যে বিজেপি সরকারের পরিবর্তন হয়ে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে পুরনো সরকারের। তো সেক্ষেত্রে সেই সরকারের যে বাজেট সেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো সেই বাজেট আপনারা অনেকেই জানেন, দেখেছেন, আমিও দেখেছি। আমার মনে হয়েছে যে বিগত অনেক বছর পরে পশ্চিমবঙ্গে একটা খুব ভালো বাজেট পেশ করা হয়েছে, যেটা নাগরিকদের সত্যিকারের কাজে আসবে। কিন্তু এখানেও একটা কথা আছে, এই যে বাজেটটা তৈরি করা হয়েছে বা পেশ করা হয়েছে, আমি চাইবো যে বাজেটটা যাতে ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এছাড়াও আরো অন্যান্য মন্ত্রিমণ্ডলী সকলের কাছে আমার একটাই অনুরোধ যে এই যে বাজেটটা করা হয়েছে এটা যেন কাগজে কলমে থেকে না যায়, বাজেটটাকে যেন কার্যকর করা হয়, ঠিকঠাক মতো সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করা হয়, যাতে জনগণ এর সম্পূর্ণ সুবিধা লাভ করতে পারে। এটাই আমার একটা মূল প্রথম বক্তব্য। আর আমি এই বিষয়ে একটা জিনিস যেটা বাজেটে দেখতে পেলাম, যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা নিয়ে আমি এক্ষুনি বলবো বাকি কথাগুলো, সেটা হচ্ছে মিড ডে মিল। এই যে বাচ্চাদের স্কুলগুলোতে যে মিড ডে মিল খাওয়ানো হয়, সেইটা এবার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এটা ইসকনের মাধ্যমে সার্ভ করা হবে এই মিড ডে মিলটা। তো মিড ডে মিলের চার্টটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, অনেকে দেখে ফেলেছেন অলরেডি, আর যারা এখনো দেখেননি তারা আমার এই ভিডিওতে দেওয়া রইল, দেখে নেবেন। তো এই চার্টটা আমার দেখে অত্যন্ত ভালো লেগেছে, তার কারণ বাচ্চারা যখন স্কুলে পড়াশোনা করতে যায় তাদের একটা কমপ্লিট মিল খেতে পারলে তাদের শরীরে ভালো হয়। এবং এই যে মিড ডে মিল যারা খায় তারা সত্যি প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক স্কুলে আসেন, যারা বাচ্চারা আসে যাদের বাবা মারা হয়তো ঠিকমতো ভালো করে খাওয়াতে পারেন না, তারা আশা বা প্রত্যাশা করে থাকেন যে স্কুলে গেলে একটা বেলা অন্তত তার বাচ্চাটি ভালো মতো খাবারটি খাবে। তো সেক্ষেত্রে বলবো, আমি সাধুবাদ জানাই যে এই চার্টটি অত্যন্ত ভালো হয়েছে। এবার আমি বলি কিছু কথা, সেটা হচ্ছে এই যে মিড ডে মিলটা যে প্রকাশিত হলো, যে বলা হলো বাজেট অধিবেশনে, তারপর থেকে দেখছি একটা ঝড় বয়ে যাচ্ছে। পূর্বতন যে তৃণমূল সরকার ছিল তাদের অনেক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী বা বর্তমানে যারা আবার জিতে এসেছেন বিধায়ক, অনেক এমপি, তারা কিন্তু খুব বাজেভাবে সমালোচনা করছেন। এমনকি অনেককে দেখলাম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, যেটা আমি বলতেও চাই না, মুখে আনতেও চাই না। তারা নাকি সো কল্ড শিক্ষিত, আই ডোন্ট নো, হ্যাঁ, তারা কি করে নিজেদের শিক্ষিতা বা শিক্ষিত বলে। তো তারা বলতে চাইছেন যে এটা কোনো খাবারের চার্টই হয়নি, কেননা এখানে কোনো প্রাণীজ প্রোটিন বা যেটাকে আমরা অ্যানিমাল প্রোটিন বলি, আমরা ডিম টিম এই জাতীয়গুলো কিছু দেওয়া হয়নি। তো আমি বলি, সমালোচনা করতে হবে বলেই কি সমালোচনা করা যায়? নিজের মুখটাকে আয়নায় দেখার দরকার নেই? আজকে এই যে আপনাদের যে 15 বছরের শাসনকালে যে বাচ্চারা মিড ডে মিল খেত, সেটা কি সত্যিকারের একটা সুখাদ্য বলা যায়? ওই তো পোকা ধরা চাল দেওয়া হতো, হ্যাঁ, এরপরে যেরকম একটা আনহাইজেনিক কিচেনে সেগুলো রান্না করানো হতো, যে সেটা বলাই যায় না। এবং সেই রান্নাঘরে নানা রকমের পোকা মাকড়, টিকটিকি, আরশোলা সবকিছু অধিষ্ঠান করে থাকতো, এবং সেগুলো মাঝে মাঝে আবার খাবারের মধ্যে বসবাসও শুরু করে দিত, এবং সেই শুদ্ধ খাবার সার্ভ করা হতো। বাচ্চারা অসুস্থ হলে তার দায় স্কুল নিত না, তার বাবা মাকেই তার খেসারত দিতে হতো বা চিকিৎসা করাতে হয়েছে। তো সেই যে খাবারটা দেওয়া হতো, এটা কি সত্যিকারে কোনো বাচ্চার প্রাপ্য ছিল এই খাবারগুলো দিনের পর দিন? এবং শুধু তাই নয়, আমরা এটাও সমাজ মাধ্যম বা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে যারা এই রান্নাগুলো করতেন তাদেরকে ঠিকমতো পয়সা করেও পেমেন্ট তারা অনেক সময় ঠিকমতো পেতেন না, তার জন্য তারা প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা রান্না করার ইচ্ছাটুকু তাদের থাকতো না তার জন্য। তো এহেন পরিবেশে বাচ্চাগুলোকে এত বছর ধরে এইরকম একটা অখাদ্য কুখাদ্য খাওয়ানো হয়েছে। তো তার থেকে আমি বলবো না যে এই খাবারটা ভালো। এবার আমি বলি যে ডিম,
আচ্ছা, স্কুলে বাচ্চারা যে যাচ্ছে তার জন্য তাদের একটা কমপ্লিট একটা ডায়েট দেওয়াটাই কথা। সেক্ষেত্রে যদি ডিম, মাছ, মাংস না থাকে তাতে কি বিরাট একটা ক্ষতি হয়ে যায়? তারা পেট ভরে একটা মানে স্বাস্থ্যসম্মতভাবে একটা ভালো খাবার পাবে, সেটাই তো বড় কথা, তাই না? সেটাই তো বড় কথা। আর আপনারা যারা ডিম নিয়ে বলছেন, যাদের ভেতরটা একেবারে হু হু করছে, কেন ডিম দেওয়া হচ্ছে না, হ্যাঁ একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা ডিম না খেয়ে প্রচন্ড দুর্বল হয়ে যাবে, তো তার পেছনে কোনো গল্প আছে নাকি? ডিমের পেছনে কি কোনো গল্প আছে? অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে, পকেট ভরা যাবে না? তো আমি একটা কথা বলি, যদি আপনারা এখনো মনে করেন যে এই ধরনের কাজ চালিয়ে যাবেন, তাহলে জনগণও কিন্তু আপনাদের ডিম থেরাপি চালিয়ে যাবে। তাই আমি বলবো যে শুধুমাত্র প্রতিবাদ বা সমালোচনা করব বলেই কোনো কিছু সমালোচনা করা যায় না, সেটাকে বিচার করে তারপর সমালোচনা করতে হয়। তাই আপনারা অন্তত এই ক্ষেত্রে আপনারা যেটা বলতে পারেন, যেটা আমার মনে হয় বা আমিও বলছি, যে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এটা যেন ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করা হয় এবং এই ডায়েটটা যেটা বলা হয়েছে সেটা যেন বাচ্চারা ঠিক মতো খায় এবং সেটা দুদিনের জন্য করার পরে তারপর যেন বন্ধ হয়ে না যায় এবং সর্বক্ষেত্রে সমানভাবে যেন পর্যবেক্ষণ করা হয় যে এটা যেন ঠিকঠাক সব স্কুলের বাচ্চাগুলো পাচ্ছে। এটা আমরা বলতে পারি। এই আবেদনটা আমিও আমার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। এছাড়া যেটা আরেকটা বলার আছে সেটা হচ্ছে, এই যে অনেক বামপন্থী যারা, তারাও সমালোচনায় সামিল হয়েছে, তারাও নানা রকম মন্তব্য করছে। তো আমি একটা কথা বলতে চাই এক্ষেত্রে। আমার মনে পড়ে আমি যে স্কুলে পড়তাম সেই সময় প্রতিদিন আপনারা কি রুই, কাতলা, ইলিশ, পাবদা, মাটন, চিকেন, ডিম এগুলো দিতেন নাকি? আমি তো পাইনি। দিয়েছেন আপনারা? কি লুকিয়ে লুকিয়ে? আমরা কিন্তু পাইনি ছাত্রী হিসাবে। আর যে কলের জল, যেটা ন্যূনতম মানে খাবার একেবারে খুবই প্রয়োজনীয়, অর্ধেক সময় কলটাও ভাঙা থাকতো। আর শৌচালয়, সেটার কথা নাই বা বললাম। একটা ক্লিনিং ঠিক মতো হতো না, সেখানে যেতে গেলে অস্বস্তি হতো। সেইভাবে আমরা স্কুলে পড়েছি এবং সেটা কোনো প্রত্যন্ত গ্রামের স্কুল নয়, কলকাতা শহরের বুকে একটা বেশ ভালো স্কুল, নামটা আমি করছি না। সেই জন্যই বলছি যে আপনারাই বা কোন হিসাবে এই মন্তব্যগুলো করছেন? নিজেদের আগে মুখটা আয়নায় দেখুন। এইভাবে সমালোচনা না করে সরকারের পাশে থেকে আমরা এটা বলতে পারি যে সরকার যেটা করছেন সেটা যেন ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করে, আর এইটা যেন সব বাচ্চার জন্য এইভাবে ভালো মতো কার্যকর হয়। যদি সেটা না হয় তারপর আমরা অবশ্যই এর সমালোচনা করতে পারি। আশা করব এই সরকার ওই রকম কোনো সুযোগ আমাদের দেবেন না, ঠিকঠাক মতো এই যে মিড ডে মিলের যে প্রস্তাবটা আনা হয়েছে এটা কার্যকর করবেন এবং ইসকনের দ্বারা এটা ঠিক মতো বাচ্চাদের খাওয়ানো হবে বা সার্ভ করা হবে এবং বাচ্চারা উপকৃত হবে, এটাই আশা রাখি। তো আজকের মতো আমার এটাই বলার ছিল। আর এই চারটা আপনারা দেখবেন, আমার তো মনে হয় না চারটা খারাপ হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।